أشهد أن لا إله إلا الله। আচ্ছা, ঠিক আছে। এখানে কেউ কি জানেন গোল্ডেন রুল বলতে কি বোঝায়? কেউ জানেন গোল্ডেন রুল কি? কেউ বলতে পারবেন? কেউ না? ও, কি অবস্থা! আপনি বলতে পারবেন গোল্ডেন রুল? হ্যাঁ হ্যাঁ, অন্যের সাথে তাই করুন যেমন প্রত্যাশা নিজের বেলায় করেন, সেরকম আচরণ অন্যের সাথেও করাটাই হলো গোল্ডেন রুল। এটা মূলত বাইবেলের একটি অংশের ভিত্তিতে এসেছে, কিন্তু অন্যান্য সংস্কৃতি বা দর্শনেও এর উপস্থিতি আছে। খুবই পরিচিত একটা প্রজ্ঞা এটি, তাই না? সবাই জানে এই প্রজ্ঞার বিষয়টা। প্রজ্ঞাটি কোরআনেও আছে। আমি চাই আপনারা কোরআনের ভেতরে এই গোল্ডেন রুলের কিছু উদাহরণ দেখুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলছেন যে জাহান্নামের একটি স্থান শুধুমাত্র ঠকবাজদের জন্যেই বরাদ্দ, কিন্তু তারা মানুষকে অল্প একটু ঠকায়। কিন্তু যখন তারা নিজেরাই ক্রেতা তখন পুরো শতভাগ বুঝে নেয়, কিন্তু যদি হয় বিক্রেতা তখন যতটুকু দেবার কথা তার চাইতে অল্প একটু কমিয়ে দেয়, ওজনের চাইতে একটুখানি কম করে দেয় তারা। তাহলে দেখা যাচ্ছে তারা মূলত এই যে গোল্ডেন রুল সেটা লঙ্ঘন করছে। মানে তারা নিজেদের বেলায় 100-তে 100 নেবে, কিন্তু দেবার বেলায় 90 দেবে। বুঝতে পারছেন তো? আল্লাহ এই লোকগুলোর কথা উল্লেখ করে বলছেন তারা কি ভেবে দেখে না যে তারা আল্লাহর সামনে দাঁড়াবে? এটা হলো এক। দ্বিতীয়টি হচ্ছে অবতাগি ফিমা আতাক আল্লাহ। আসলে না, বরং অন্যটি হলো এমন অনেক পরিস্থিতি হয়, ধরুন কোনো ধনী ব্যক্তি মারা গেছেন, এখন তার উত্তরাধিকারের বিষয়টি আসছে, তাই না? তো সেই মৃত ব্যক্তি যা যা রেখে গেছেন, যেমন খামার, জমি জমা, গৃহপালিত পশু ইত্যাদি, সেগুলোর ঘোষণা যখন করা হবে তখন দেখবেন কখনো কখনো গরিব মানুষজন, এতিম শিশুরা বা সমাজের অন্য কেউ এসে জড়ো হয়। বড়লোক কেউ মারা গেছে, এখন সে ঘোষণা শুনতে চলে আসে, কারণ তারা আশা করছে যে এখন যেহেতু এই লোক মারা গেছেন হয়তো তার কোনো সম্পদ দান করা হতেও পারে, তাই না? এখন এসব দেখে আপনার বিরক্ত লাগতে পারে। এসব লোক এখানে কি করছে? এসব বাচ্চা কাচ্চা কোত্থেকে এলো? এমনকি মৃত ব্যক্তির নিজের সন্তানরাও হয়তো নিজেদের আলাদা উকিল নেই যে তাদের সম্পত্তি এনে দেবে, হয়তো তাদের চাচারা আছে, তিনি সব সম্পত্তি ছিনিয়ে নেবে, কিংবা বড় ভাই হয়তো উত্তরাধিকারের সম্পত্তি মেরে দেবে, কিন্তু এসব বাচ্চারা তারা তো কিছুই পাবে না। ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খলফিহিম যুররিয়াতান দিয়াফান খাফু আলাইহিম। এসব উত্তরাধিকারের সম্পত্তি বন্টন করার সময় যদি অসহায় মানুষ বা এতিম বাচ্চা কাচ্চারা চলে আসে, তবে এই বন্টনকারীদের ভয় করা উচিত। যদি এমন হতো যে তারা নিজেরা মারা গেছে আর তাদের সন্তানরা এতিম হয়ে অসহায় হয়ে গেছে, বঞ্চিত হচ্ছে, তবে তখন কি হতো? আল্লাহ এখানে তাদের গোল্ডেন রুল মনে করিয়ে দিচ্ছেন, তাই না? একইভাবে আমাদের আর আল্লাহর মাঝেও গোল্ডেন রুল আছে। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমরা ঠিক তেমন ইহসান করো যেমন ইহসান আল্লাহ তোমাদের সাথে করেছেন। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কিন্তু সূরা বাকারাতে হিকমতের সাথে সম্পৃক্ত কথাটি খুবই সুন্দর। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, আনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম। ভালো জিনিস যা আয় করেছো সেখান থেকে ব্যয় করো। তোমার হাতে পবিত্র যা কামিয়েছো সেখান থেকে ব্যয় করো। এখন ধরুন আপনি অনেক কিছুই আয় করেছেন, এখান থেকে সবচাইতে ভালোটাই আল্লাহ চাচ্ছেন যেন আপনি ব্যয় করেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আর আমি যা তোমাদের জন্য জমিনের মাটি থেকে গজিয়ে তুলি সেখান থেকেও খরচ করো, মানে খনিজ, তেল, শস্য ইত্যাদি ইত্যাদি। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি। বর্তমানে এটাই হলো সেই গোল্ডেন রুল। তিনি এখানে বলেছেন ভালো জিনিসের বদলে নোংরা জিনিস দেবে না। অর্থাৎ এখন হয়তো আপনার কাপড় দান করার সময় আপনি গরিবদের, বন্যার্তদের পোশাক দান করবেন। আপনি খুঁজে খুঁজে আপনার সবচেয়ে পুরনো দুর্গন্ধময় কাপড়টা বের করলেন, এমন কাপড় বের করলেন যেটাতে আপনার চরিত্রের চাইতেও বেশি ছিদ্র আছে, সেই পচা ময়লা পুরনো কাপড়গুলোই দান করে দিলেন, তাই না? এমন করেন না? কিংবা ধরুন ঈদের সালামি দেবেন, বাচ্চাদের খেলনা দেবেন, খুঁজে খুঁজে ঘরের ভাঙা খেলনাগুলো দিলেন, পুরনো জুতো জোড়া দান করলেন। অথচ আল্লাহ বলেন যেসব জিনিস কেউ তোমাকে দিলে বিরক্তি চলে আসবে, তুমি সেগুলো দেখতেও চাইবে না, সেগুলো গ্রহণ করতে ঘৃণা লাগবে, এমন কোনো কিছু কাউকে দেবেও না। একই অংশে একটু পরেই আল্লাহ বলছেন,
ইউতিল হিকমাতা মাইয়াশাউ, তিনি যাকে ইচ্ছা হিকমা দান করেন, আর যাকেই হিকমা দেয়া হয়েছে সে নিশ্চয়ই প্রচুর কল্যাণ লাভ করেছে। অর্থাৎ কোরআনের এই অংশ অনুযায়ী হিকমতের একটি দিক হলো অন্যকে সেটা দাও যা হয়তো একদিন তুমি নিজেই চাইবে। কাউকে সাদাকা দেবার সময় এমন মানসিকতা রাখবে যেন এই জিনিস আমি নিজেকেই দিচ্ছি, এরকম মানসিকতা জরুরি। এই হিকমা খুব কম মানুষেরই আছে। আল্লাহ বলছেন তিনি যাকে ইচ্ছা হিকমা দান করেন, যাকেই হিকমা দেয়া হয়েছে সে প্রচুর আর অসাধারণ কল্যাণ পেয়েছে। ঠিক আছে, আমরা সর্বশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু সময় আমরা খরচ করব। আগের সেশনে আপনাদের বিধান আর হিকমার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে দিয়েছিলাম, তাই না? বিধান হলো সাদা কালো, আর হিকমা পরিস্থিতি ভেদে ভিন্ন ভিন্ন হয়। এখন এই দুটোকে আমাদের একত্রে মেশাতে হবে। এখান থেকে দুটোকে একত্রে দেখা শুরু করতে হবে। আপনারা হয়তো এই ব্যাপারটি জানেন না, কোরআনের ভেতরে যেই বিধান নিয়ে অন্য যে কোনো বিধানের চাইতে সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে সেটা কিন্তু ইবাদতের বিধান না, বরং মানুষের লেনদেন বিষয়ক ব্যাপার, মুআমালাত নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। আর তার মধ্যেও সবচাইতে বেশি আলোচিত হয়েছে তালাকের বিধান নিয়ে। সমস্ত কোরআনে আল্লাহ তালাক ছাড়া আর কোনো বিধান নিয়ে এতটা বিস্তারিত আলোচনা করেননি। কোনটা? তালাক। কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা সুখী দাম্পত্য জীবন নিয়ে কোরআন কি বলে, হয়তো দুটো আয়াত পাবেন। আবার যদি জিজ্ঞেস করে তালাক নিয়ে কোরআন কি বলে, কয়েক পৃষ্ঠা আলোচনা খুঁজে পাবেন। তার উপর একটি সূরার নামই তালাক। এছাড়া আরও আছে। কেন কেন আল্লাহ টিকটকের মতো দাম্পত্য সম্পর্ক নিয়ে এত এত পরামর্শ দেন না? সব জায়গায় সম্পর্কে হিকমার ছড়াছড়ি হয়ে আছে। দুনিয়ার সমস্ত আবু জাহেলরা দাম্পত্য সম্পর্ক নিয়ে পরামর্শ দিচ্ছেই, অথচ কোরআন এই বিষয়ে চুপ। অল্প একটু বলেছে শুধু। একটি আলোচনা এসেছে সূরাত রুমে, আর অন্য আরেকটি এসেছে সূরাত বাকারাতে রমজান মাসের আলোচনার সময়, একটুখানি এখানে সেখানে করে এভাবে। কিন্তু দাম্পত্য আলোচনার বিশাল অংশ তালাক কেন্দ্রিক। ইয়া আল্লাহ! কেন জানেন? কারণটা হলো এই মূলনীতি। আল্লাহ বলেছেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আল্লাহ তোমাদের তা শিক্ষা দেন যা তোমরা নিজেরা কখনোই শিখতে পারতে না। এর মানে হলো আল্লাহ জানেন যে মানুষ কিভাবে ভালো সম্পর্ক গড়তে হয় সেটা জানে। বাহির থেকে ভালো দাম্পত্য সম্পর্ক শেখানোর প্রয়োজন নেই মানুষের, সেটা জানে। কিন্তু মানুষ যেটা জানতে পারবে না তা হলো কিভাবে শান্তিপূর্ণ তালাকে যেতে হয়, সেটা আপনারা জানতে পারতেন না। সবকিছু ভালো রাখাটা জানেন কিভাবে, কিন্তু অবস্থা খারাপ হয়ে গেলে কিভাবে সামলাবেন সেটা আপনারা জানতে পারতেন না। সেটা তোমরা নিজেরা বের করতে পারতে না। তাই আমি তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। আর তাই আল্লাহ প্রচুর বিস্তারিত আলোচনা করে দিচ্ছেন যে তালাকের পর কি কি হওয়া উচিত। বিষয়গুলো হচ্ছে, এগুলোকে আপনি সহজেই তালাকের বিধান বলতে পারেন। তাহলে কোরআনের এই অংশটি হচ্ছে কিতাব, তাই না? এটা হলো কিতাব। আমরা এর কিছুটা দেখব, পুরো বিষয়টা দেখা সম্ভব না, কারণ বিশাল বড় আলোচনা, ভয়ানক বড় বিষয়টা। আমি আপনাদের এই বিষয়ের শুধু ছোট্ট একটা অংশ দেখাবো। আত-তালাকু মাররাতান, এটা একেবারে সম্পূর্ণ বিস্তারিত তাফসির না, শুধু হালকা আলোচনা। যখন একজন নারী আর পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ আছে, তখন স্বামী চাইলে তার স্ত্রীর প্রতি তালাক উচ্চারণ করে আবার ফিরিয়ে নিতে পারবে, শুধু 2 বার। মানে শুধু 2টি ঘটনার সময়ে সে তাকে ফিরিয়ে নিতে পারবে। আজকাল তো মানুষ তালাককে হাস্যকর বানিয়ে ফেলেছে, বলছে তালাক 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 তালাক। কি করবি তুই এখন? এরপর 2 ঘন্টা পর আবার, আরে আমি তো মন থেকে বলিনি, এটা হবে না, একটা মুফতি খুঁজে দেখি। এমনটাই না? কারণ হাসি ঠাট্টার ব্যাপার হয়ে গেছে যেন। এভাবে করার ফলে আল্লাহর আয়াতকেই কি হাস্যকর ব্যাপার বানানো হলো না? এর চাইতে অদ্ভুত ব্যাপার কি জানেন? আমি জানি না এটা শুধু পাকিস্তানিদের বেলাতেই কিনা, কিন্তু লোকজন আমাকে বলেছে যে 3 বার না বললে তালাক পতিত হয়ই না। কে বলেছে এমন কথা? কোন বইতে পেয়েছেন? কমিক বই থেকে ইসলাম শিখেছেন নাকি আপনি? এসব পাগলামি নাকি? আল্লাহ বলেছেন প্রত্যাহারযোগ্য, প্রত্যাবর্তনযোগ্য ঘটতে পারে শুধু 2 বার। আপনি সম্পর্ক ভেঙে দিতে পারেন, এরপর প্রত্যাহার করতে পারেন শুধুমাত্র 2 বার। এরপর কি বলছে মনোযোগ দিয়ে শুনুন। ফা ইমসাকু মারুফিন, এমনটা যদি হয়, অর্থাৎ সেই 2 বারের কোনো একবার এমন হলো যে তোমাকে তালাক এমন বলেছে, এরপর সেটা নিয়ে চিন্তা ভাবনা করে যদি ঠিক করে যে তারা আবার মিলেমিশে যাবে, তখন সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তাকে ফিরিয়ে নাও, বিবাহ ধরে রাখো, কিন্তু সুন্দরভাবে টিকিয়ে রাখো, ভদ্র সভ্যভাবে সেটা রাখো, সুন্দরভাবে সম্পর্ক রাখো। এখন এই যে স্ত্রীকে উত্তমভাবে ধরে রাখো, এই কথাটার ব্যাপারে বলুন তো, এটা শুনে কি বিধান মনে হচ্ছে নাকি হিকমা?
বিধানের ঠিক পরেই আল্লাহ কোন দিকে চলে এলেন? প্রজ্ঞা। কারণ আমি তো মাপতে পারবো না যে তাকে কি ভালো উদ্দেশ্যে সুন্দরভাবে ফিরিয়ে নিচ্ছি নাকি না। এটা কোনো বিচারকও মেপে দেখতে পারবেন না, সরাসরি কেউই পারবেন না। আও তাসরিহু বিইহসানিন, অথবা সুন্দরভাবে ছেড়ে দাও। আল্লাহ বলছেন কিভাবে ছাড়ো? সুন্দরভাবে। কোরআন এটা বলেছে, কোরআনে এভাবে বলছে। আপনারা তো জানেন যে বিবাহ বিচ্ছেদ হবার সময়ে পরিস্থিতি খুবই বাজে হয়ে যায়। এখন আল্লাহ আমাদের বলছেন, শোনো, তোমরা জানো না এরকম পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়। আমি তোমাদের বলছি, যেভাবেই পারো তাকে সুন্দরভাবে বিদায় দাও। কিভাবে করো? সুন্দরভাবে। অনেক সময় এরকম অবস্থাও হয় যে একজন আল্লাহকে ভয় করে বলে যে আমি সুন্দরভাবে সবকিছু শেষ করতে চাচ্ছি, কিন্তু অন্যজন বলছে, হে, দেখাচ্ছি তোকে সুন্দর, তাই না? আও তাসরিহু বিইহসানিন। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন। এখন আল্লাহ পুরুষদের উদ্দেশ্যে কথা বলছেন। তিনি বলছেন, তোমাদের জন্য তাদের কাছে দেয়া কোনো কিছু ফিরিয়ে নেওয়া হালাল নয়। অর্থাৎ ধরুন আপনি তাকে গাড়ি দিয়েছেন, কোনো আংটি দিয়েছেন, বা কোনো নেকলেস উপহার দিয়েছেন, বা PS5 দিয়েছেন তাকে। আসলে এই PS5 নিজের জন্যই কিনেছেন, কিন্তু তাকে বলেছেন যে আরে এটা তো তোমারই ঈদ উপহার, মানে অফিসিয়ালি এটা তার ঈদের উপহার, কিন্তু কি আপনি শুধু খেলে খেলে রাখছেন যেন খারাপ না হয়ে যায়, সচল রাখছেন। তো আপনি যদি তাকে কিছু দিয়ে থাকেন, আল্লাহ বলছেন যে তালাকের পর সেই জিনিস ফিরিয়ে নেয়া আপনার জন্য হালাল হবে না, ঠিক আছে? এরপর ওয়ালা আইয়া খাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ। কিন্তু যদি তারা উভয় আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তাহলে অন্য ব্যবস্থা। ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, আর তোমরা যদি ভয় পাও যে আল্লাহর আইন মেনে চলতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহি। তবে স্ত্রী যদি নিজ থেকে কোনো কিছু ফিরিয়ে দেয়, তবে তাতে উভয়ের কোনো দোষ নেই। মূলত যা বলা হচ্ছে তা হলো, এখানে কিন্তু খুবই সংক্ষেপে আলোচনা করছি, যে ধরুন স্ত্রী আসলেই বিচ্ছেদ করতে চাচ্ছে, কিন্তু ওদিকে স্বামী তাকে ছাড়তে চায় না। এখন স্ত্রী বলছে, আচ্ছা যাও, PS5টা তুমি নিয়ে নাও, আমাকে যেতে দাও, ঠিক আছে? আমি আর থাকতে চাই না, PS5টা রাখো। আল্লাহ বলছেন তার নিজের জিনিস যা কিছু, তা থেকে কিছু ফিরিয়ে দিলে সমস্যা নেই। স্ত্রী হয়তো ভাবছে এটা দিয়ে দিলে হয়তো ছেড়ে যেতে আমার জন্য সহজ হবে, ঠিক আছে? তাহলে এখানে যেন সেই স্ত্রী এক প্রকার মুক্তিপণ দিচ্ছে, একটুখানি হলেও। স্বামী কিন্তু তাকে এসবে জোর করেনি। আল্লাহ বলছেন যে এটা করলে যদি তুমি তার থেকে চলে যেতে পারো, তবে সেটা ফিরিয়ে দিলে কোনো সমস্যা নেই, সেটা তোমার জন্য হালাল হবে। কারণ আল্লাহ তো আগেই বলেছেন যে কিছু ফিরিয়ে নেয়া স্বামীর জন্য হালাল নয়, কিন্তু এখন বলছেন যে ফিরিয়ে নেয়া তো হারাম, কিন্তু স্বেচ্ছায় স্ত্রী কিছু ফিরিয়ে দিলে যদি বিচ্ছেদ সুন্দর হয় তবে তাই করো। ফি মাফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। এগুলো আল্লাহর দেয়া সীমারেখা, অতএব সেটা অতিক্রম করো না। ওমাইয়া তা'আদ্দা হুদুদাল্লাহ, যে কেউ আল্লাহর দেয়া সীমা অতিক্রম করবে, ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে তারাই জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাইন তাল্লাকাহা, সে যদি তৃতীয়বারের মতো তালাক দেয়, অর্থাৎ দুবার তালাকের কথা ইতিমধ্যে চলে এসেছে, এখন তৃতীয়বার, ফালা তাহিল্লু লাহু মিন বাদ, তাহলে সেই নারী তার জন্য আর হালাল থাকবে না, তারা চাইলেও আবার একত্র হতে পারবে না, সম্ভব না। মিন বাদ, এরপর হতে, হাত্তা তানকিহা যাওজান গায়রাহ, যতক্ষণ না পর্যন্ত সেই নারী অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তো সে তার সাথে আর থাকতে পারবে না। জুবাইরের চান্স শেষ। এখানে জুবাইর থাকলে দুঃখিত, শুধু উদাহরণ হিসেবে বললাম। তো সেই মহিলা করিমকে বিয়ে করে দেখল সে অন্যরকম, সে এক্সবক্স পছন্দ করে, PS ভালো লাগে না, এরকম কিছু হলো, সম্পর্ক টিকল না, তার সাথেও মেয়েটার তালাক হয়ে গেল, ঠিক আছে? তো তালাকের পর সেই মেয়ে হয়তো জুবাইরকে কিছুদিন পর মেসেজ করল, কি খবর, কি করছো? জুবাইর অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার সাথে কি কথা, তুমি না বিবাহিত? আমি আর বিবাহিত না, হি হি হি। তখন জুবাইর যদি বলে, আচ্ছা চলো আবার চেষ্টা করি, তখন সেটা ঠিক আছে, তখন তারা একে অপরের কাছে ফিরে গেলে সেটা ঠিক আছে। মানে 3 তালাকের পর মেয়েটার যদি অন্য কোথাও বিয়ে হয়, সেটা না টিকলে তখন সে ফিরে যেতে পারবে প্রথম স্বামীর কাছে, নইলে যাবে না। আচ্ছা বলুন তো এর পেছনে হিকমা কি? ধরুন কোনো স্বামী স্ত্রীকে বলল, তোমাকে আমি চাই না আর, তোমাকে তালাক। একটু পর, না না আমি আসলে মন থেকে বলিনি, তালাক না। মেয়েটা ফিরে আসলো 2 মাস পর আবার, আরে তোমাকে ভালো লাগে না একদম, তাকে আবার বের করে দিল, আবারও ফিরিয়ে নিল। এরপর তৃতীয়বার যদি এমন হয়, তখন এই মহিলার সাথে আর খেলা চলবে না, তৃতীয়বারই হলো শেষবার। এখন এই লোককে এই কষ্টে জীবন পার করতে হবে যে সেই মেয়েটা অন্য কারোর সাথে ছিল, কারণ সে তার যথাযথ মূল্যায়ন করেনি। তো আপনি যদি আসলেই তাকে ফিরে পেতে চান, তাকে নিজের মতো জীবন পরিচালনা করতে দিতে হবে। তার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে
সেটা কাজ না করলে তারপর সে আপনাকে যদি চায় তখন হয়তো আপনি তাকে ফিরে পেতে পারেন। তো এখানে আল্লাহ এটাই শেখাচ্ছেন যে তালাকের বিষয়টিকে এত হালকাভাবে নেবেন না, ঠিক আছে? কারণ বিয়ে একটা পবিত্র সম্পর্ক। যাই হোক, তো ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা, এতে কোনো ক্ষতি নেই যদি তারা পুনরায় মিলিত হতে চায়। ইনজান্না আইয়ুকিমা হুদুদাল্লাহ, যদি তাদের আস্থা থাকে যে তারা আল্লাহর সীমা বিধান মেনে চলতে পারবে। অতিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহর দেয়া সীমা। ইউবাইয়িনুহা লিকওমি ইয়ালামুন, যারা আসলেই জানতে চায় তাদের জন্য তিনি স্পষ্ট করে দেন। ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ, আর যখন তোমরা স্ত্রীকে তালাক দেবে, যখন তোমরা নারীদেরকে তালাক দেবে, অর্থাৎ প্রথম তালাকের কথা বলছে, যেটার পর ফিরিয়ে নেওয়া যায়। ফাবালাগনা আজালাহুন্না, আর তাদের ইদ্যুৎকালও শেষ হয়ে আসছে, কারণ তালাকের পর 3 মাসিকের সময় থাকে। 3 মাসিকের আগে তাকে আপনি চাইলে ফিরিয়ে নিতে পারবেন। তো সে তৃতীয় পিরিয়ডের কাছে চলে এসেছে। সেই ছেলেটাও জানে যে সময় ঘনিয়ে আসছে, আর 2-1 দিন মাত্র, অথবা মাত্র 24 ঘন্টা। ফামসিকুহুন্না বিমা'রুফিন, মানে তাদের ইদ্যুৎকাল পূরণ হবে এমন সময় চলে আসলে হয় তুমি তাকে ফিরিয়ে নেবে, কিন্তু সম্মানের সাথে ফিরিয়ে নিতে হবে, বিমা'রুফিন। আও সাররিহুহুন্না বিমা'রুফিন, অথবা সম্মানের সাথে তাকে ছেড়ে দেবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, আর তার ক্ষতি করার উদ্দেশ্যে তাকে ফিরিয়ে নিও না। এমন নিয়তে তাকে ফিরিয়ে নিতে পারবেন না যে তাকে কষ্ট দেবেন, সীমা অতিক্রম করবেন। মানে যা বোঝাতে যাচ্ছি তা হলো, ধরুন আপনি তাকে খুবই ঘৃণা করেন, এখন সে স্বাধীন হয়ে যাবে এটা সহ্য করতে পারছেন না, তাকে ভালোবাসেন না, শুধু তার উপর প্রভাব খাটাতে পারবেন না এটা পছন্দ হচ্ছে না, তাই তাকে তালাকের অবস্থায় রেখে দিচ্ছেন। তাকে ভালোবাসেন না, সেও জানে না আপনি তাকে ফিরিয়ে নেবেন কিনা। সে আশা করছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু জানে না আপনার উদ্দেশ্য কত খারাপ। আপনি তো শুধু চান যে সে কষ্ট পাক। তাহলে আপনি কি পুরো 3 মাস অপেক্ষা করবেন? এরপর একদম শেষে এসে বলবেন, না না না, তোমাকে ফিরিয়ে নিতে চাই। এরপর তাকে ফিরিয়ে নেওয়ার পর তার জীবন জাহান্নাম বানিয়ে ফেলবেন। তার সাথে অত্যাচারের এই খেলা শেষ করে কি আবার তাকে বলবেন, যাও তোমাকে আবার তালাক দিলাম? এরপর সে নিজেকে স্বাধীন ভাবা শুরু করবে। সে যখন প্রায় স্বাধীন হয়েই যাবে, অর্থাৎ কত মাস অপেক্ষা করতে হয়? 3 মাস। তাহলে 2.9 মাস শেষে এসে আপনি আবার বললেন, না না, তোমাকে ছাড়া আমি থাকবো না। তাকে আবার ফিরিয়ে নেবেন। এমন কেন করছে এই লোক? তাকে অত্যাচার করতে, কষ্ট দিতে এসব করছে। এই আয়াতের আরেকটা অর্থ হতে পারে, এই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু তার সাথে ভালোভাবে থাকতে চায় না। হয়তো সে তার সাথে হিংস্র আচরণ করত, মারধর করত, খরচাপাতি দিত না, দিরার তখনও আছে। যদিও এই লোক তাকে ফিরিয়ে নিচ্ছে, কিন্তু সে কোনো সমস্যার সমাধানই করছে না। যদি আগের মতোই খারাপভাবে চলতে থাকো, সীমা অতিক্রম করতে থাকো, তবে তাকে ফিরিয়ে নেবে না। এটাই আল্লাহ বলছেন এই আয়াতে। এখন শুনুন, ওমাইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহু, আর যেই এমন করবে সে নিজের প্রতিই জুলুম করল। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আর আল্লাহর আয়াতকে কৌতুকের বস্তু বানিয়ে নিও না। আর তোমরা আল্লাহর আয়াতসমূহকে উপহাসরূপে গ্রহণ করো না। আপনারা কি বলতে পারেন একই আয়াতে এই কথা বলাটা কেন জরুরি? এটা জরুরি কারণ আল্লাহ বলছেন এই বিধান যেগুলো আল্লাহ দিয়েছেন এগুলো হচ্ছে আইন, কিতাব। এরপর যখন আল্লাহ বললেন বদ উদ্দেশ্যে তাদের ফিরিয়ে নেবে না, এটা কিতাব নয়, এটা কি? এটা হলো হিকমা। বিধান অনুসারে সে চাইলে স্ত্রীকে সময়ের ভেতর ফিরিয়ে নিতে পারবে, তাই না? হ্যাঁ, এখন সে এটা মন্দ উদ্দেশ্যে করছে নাকি ভালো উদ্দেশ্যে সেটা চেক করার কোনো উপায় আছে? কোনো মুফতি সেটা দেখতে পারবে না। সে নিজেই জানে তার উদ্দেশ্য কি, আর কেউ জানে না। তাহলে দেখা যাচ্ছে আপনি চাইলে আল্লাহর কিতাব ব্যবহার করে আল্লাহর বিধানের ভিতরে থেকেও মন্দ কাজ করতে পারেন, কারণ আপনি হিকমা নষ্ট করেছেন। সে ন্যায়বিচার ভঙ্গ করেছে, আর হিকমা কিন্তু ন্যায়বিচারও। এখানকার আইনজীবীরা বলতে পারবেন যে আপনি চাইলে আদালতে কোনো মামলায় আইনগতভাবে জিতে যেতে পারবেন, আইনিভাবে হয়তো জিতবেন, কিন্তু নৈতিকভাবে নাও জিততে পারেন। আইনি জেতা জিতেছেন, কিন্তু নৈতিকভাবে জিতেননি। বুঝতে পারছেন? তো সে তাকে ফিরিয়ে নিচ্ছে বিধানগতভাবে, হালাল, নৈতিকভাবে ঠিক না বেঠিক। তো এখন আমরা বুঝতে পারছি যে কিতাব মানে বিধান, আর হিকমা হল নৈতিকতা। বিধান আর কি? নৈতিকতা। আর কুরআন এই দুটোকে একত্রিত করে ফেলেছে। আপনি দুটোকে আলাদা করতে পারবেন না। এখন আমাদের উম্মতের কি হয়েছে? আমরা এই বিধান নিয়ে এতটাই আচ্ছন্ন হয়ে আছি যে বিপরীত আরেক দল বলে বসছে আর বিধান গোল্লায় যাক,
শরীয়ত যায় আসে না আমার কাছে। আমি শুধু কি দেখি? নৈতিকতা। আমি শুধু ভালো মানুষ হয়ে থাকতে চাই। আমি একজন নৈতিক মানুষ। আমরা কিতাব আর হিকমা আলাদা করে ফেলেছি, অথচ কিতাব আর হিকমা থাকবে একত্রে। কিতাব হলো কোরআন আর হিকমাও হচ্ছে কোরআন। হিকমা শব্দের প্রাচীন অর্থে সেটাও কোরআন। এখন আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাব ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি। আর তা যা তিনি তোমাদের উপর নাজিল করেছেন বিধান ও হিকমা হতে, তোমাদের উপদেশ দেবার জন্য। এসব আয়াতে আমি তোমাদের বিধান দিচ্ছি, আবার একই সাথে এখানে তোমাদের কি দিচ্ছি? আল্লাহ কি বলছেন? হিকমা। দুটোই একত্রে। আমাদের ধর্মের এটা কিন্তু খুব বড় একটা শিক্ষা, বড় একটা শিক্ষা। কিতাব আর হিকমাকে আলাদা করা যায় না। বিধান আর নৈতিকতা আলাদা করতে পারবেন না। কেস স্টাডি হিসেবে একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন ধরুন, কোনো স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড অপছন্দ করে, কিন্তু তাকে তালাকও দেয় না। কোনো দিন তালাক বলেনি। আমাদের দেশে, দক্ষিণ এশিয়াতে তো এটা একেবারেই কমন। দেখা যায় 100 বছর যাবৎ সংসার করে আসছে, অথচ একজন আরেকজনকে দুই চোখে দেখতেই পারে না। এমনকি তাদের সন্তানরাও অবাক, আপনারা একজন আরেকজনকে এত ঘৃণা করেন, একসাথে কিভাবে থাকেন? সারাক্ষণ ঝগড়া, গণ্ডগোল, কি অবস্থা! প্রফেশনাল বক্সারদের মতো অবস্থা। কষ্ট পেতেই ভালোবাসে। হ্যাঁ, তো যাই হোক, ঘটনা কি হলো? লোকটি মৃত্যুশয্যায়, সে এখনই মারা যাবে। স্ত্রী পাশে বসে আছে, কিন্তু সে তো স্ত্রীকে পছন্দ করে না। তো মরে যাবার ঠিক 2 মিনিট আগে সে স্ত্রীকে বলে, এই শোনো, তোমাকে তালাক দিয়ে দিলাম। মরে যাবার 2 মিনিট আগেই তাকে তালাক দিয়ে দিল। তাকে তালাক দিলে কি হবে? সে সম্পত্তি আর পাবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন মৃত্যুর অল্প কিছুক্ষণ আগে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এটা কি বিধিসম্মত নাকি না? হ্যাঁ, এটা তো লিগ্যাল। নিয়ম অনুসারে সেটা করতে পারবে, মুখে উচ্চারণ করবে, মৃত্যুর পরপরই তা কার্যকর হয়ে যাবে। কিন্তু এটা কি হিকমতের লঙ্ঘন হলো না? একদম ঠিক। এ কারণেই অতীতের ফকিহগণ বললেন যে এটা করতে দেয়া যাবে না, কারণ যদিও এটা দেখে মনে হচ্ছে কিতাবের ভিতরেই আছে, কিন্তু সেটা হিকমতের বিপরীত। বুঝতে পারলেন? তো আরেকটা কেস দেখাচ্ছি। একজন লোক তার ওসিয়তনামা লিখল। তো তার সেই ওসিয়তে সে লিখেছে, আমার সম্পত্তির এত অংশ যাবে দান সাদকায়, এত অংশ যাবে এখানে ওখানে। এখন উত্তরাধিকার তো নির্দিষ্ট অংশ মেনে ভাগ হয়, আবার ওসিয়তের ব্যাপারও আছে। আপনার সম্পত্তির কিছু অংশ আপনি চাইলে মসজিদে দিতে পারেন, এতিমখানায় দিতে পারেন, যা ইচ্ছা, তাই না? এখন লোকটি মারা গেল। মারা যাবার পর যে তার ওসিয়তনামা পড়ে শোনাচ্ছে, সে দেখল, ও আচ্ছা, আসলে লোকটি হয়তো তার মাকে খুবই ঘৃণা করত, কিংবা তার বাবাকে প্রচণ্ড অপছন্দ করত। তাই মৃত্যুর আগে সে ঠিক করে রাখল তার সম্পত্তির একটা অংশ তার বাবার শত্রুর প্রতি চলে যাবে। এমন হাস্যকর কিছু একটা, মানে রাগ দেখানোর শেষ কোনো একটা উপায় আর কি। তো দেখতেই পাচ্ছেন এই ওসিয়তে একটা সমস্যা আছে। কোনো বদ উদ্দেশ্যে এটা লেখা হয়েছে, তাই না? আল্লাহ বলছেন, কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব বা পাপের আশঙ্কা করে, তবে তা মীমাংসা করে দিলে কোনো ক্ষতি নেই। আল্লাহ এখানে একজন মৃত মানুষের রেখে যাওয়া ওসিয়ত নিয়ে কথা বলছেন। এখানে যদি মৃত ব্যক্তির ওসিয়তে দেখা যায়, মৃত ব্যক্তির ওসিয়তে যদি দেখা যায় যে সে পক্ষপাতিত্ব করেছে বা ন্যায় ও হিকমার মূলনীতির বিরোধী হয়েছে, তবে সেটা ঠিকঠাক করার অধিকার দিয়েছেন আল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। কি অসাধারণ না ব্যাপারটা? ইহুদিদের অবস্থা দেখুন। হাজার হাজার বছর পুরনো সিলসিলা শুধু বিধান নিয়েই পড়ে আছে। কি ভুলে গেছে? হিকমা। এরপর ঈসা আলাইহিসসালাম এলেন, বললেন, না, তোমরা তো হিকমা ভুলেই গেছো। আল্লাহর বিধান তোমরা হিকমা ছাড়া কিভাবে প্রয়োগ করছো? তোমরা তো অন্যায় করছো। তো তিনি দুটোকে একসাথে নিয়ে এলেন। ঈসা নিয়ে এলেন দুটোকে, এরপর কিতাব আর হিকমা। এই লড়াইয়ের পর সর্বশেষ নবী এলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, আমি এই নবীকে দিব কিতাব আর হিকমা, একত্রে দেব। এটাই হলো কোরআন। এই জিনিসটিই কোরআন। এটাই আল্লাহর মুজিজা। আমাদেরকে দেয়া সবচেয়ে বড় উপহার এটা, কিতাব আর হিকমার সম্মিলন। এখন এসবের বাইরেও হিকমার কিছু উদাহরণ আপনাদের বলছি। আপনাদের একটি সাধারণ নীতি বলি। কখনো ধরুন ছোটবেলায় আপনার মা আপনাকে কিছু একটা করতে বলল, আপনি জিজ্ঞেস করলেন, কেন?
মা কি বলবে? কি বললি? আবার বল। আচ্ছা 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 আচ্ছা। বা ধরুন মা বলল, আজকে শাক আর ডাল। কেন শুধু শাক আর ডাল? আমি বলেছি তাই শাক আর ডাল। কিন্তু কেন? মার খেতে না চাইলে চুপ করে খাবি। মানে বলতে চাচ্ছে যে আমি যেহেতু বলেছি সেটাই যথেষ্ট। কারণ এমন অবস্থায় আপনার উচিত মায়ের কর্তৃত্ব মাথা পেতে নেয়া। তার কথা হলো, আমার তোমাকে কৈফিয়ত দেবার প্রয়োজন নেই, যা বলছি সেটাই নিয়ম, যা বলেছি সেটাই নিয়ম, তাই না? কেন সেটা বলার দরকার নেই। আল্লাহ আমাদের নিয়ম দেন, ঠিক কিনা? কৈফিয়ত দেবার দরকার নেই। এমন একজন যদি থাকেন, সেটা কে হবে? আল্লাহ। আল্লাহ যদি কিছু করতে বলেন আর মানুষ যদি বলে কিন্তু কেন, কেন আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হবে? কেন মাগরিবে 3 রাকাত আর ঈশাতে 4? কেন আমি মাগরিবে 2 রাকাত পড়তে পারবো না, ঈশাতে 1? ডিসকাউন্ট প্যাকেজ নেই কেন? কেন নেই? আল্লাহর কি দরকার আছে কোনো কৈফিয়ত দেবার? না। কিন্তু দেখুন আল্লাহ কোরআনে কি করলেন। আল্লাহ বলছেন, মদ আর জুয়া তোমাদের জন্য ক্ষতিকর। ওয়া ইসমুহা আকবর মিন নাফইহিম, এসবের থেকে যেই ক্ষতি আসে তা এসবের উপকার থেকে অনেক বেশি। এগুলোর যেই মন্দ আসে তা অনেক বেশি। আসলে এখানে বলছে যে এগুলো থেকে যেই বিপদ আসে আর এসবের যেই পরিণতি তা এসবের যে কোনো উপকারের চাইতে অনেক বড়। আল্লাহর কিন্তু দরকার ছিল না আমাদের এটা জানাবার। আল্লাহ শুধু বলতে পারতেন, জুয়া থেকে দূরে থাকো, মদ থেকে দূরে থাকো। আমি যদি জিজ্ঞেস করতাম, কিন্তু কেন? কারণ আমি বলেছি এটাই তোমার জন্য যথেষ্ট। বুঝতে পারলেন? কিন্তু আল্লাহ এমনটি করেননি। এমনকি কিছু ক্ষেত্রে তো আল্লাহ বলেছেন, তোমাদের বলছি কেন, আমি তোমাদের এ কারণে বলেছি, তোমরা যদি মদ খেতেই থাকো আর জুয়াতে সময় দিতেই থাকো তবে তোমাদের প্রচুর ক্ষতি হবে। ইউনাইটেড স্টেটসের একটা জায়গা হলো নেভাডা। ওই স্টেটটি জনপ্রিয় লাস ভেগাসের জন্য। আপনারা তো লাস ভেগাসের নাম শুনেছেন, তাই না? আমি লাস ভেগাসে বহুবার গিয়েছি কোরআন কনফারেন্সের জন্য। সত্যি বলছি, সত্যি। কিছু মানুষ মনে মনে বলছে, আমি জানতাম। এই যে নেভাডা নামক স্টেটটিতে অনেক আগে গিয়েছিলাম। আমি জানি না এখন কিভাবে হয়, এর মধ্যে আর যাইনি। কিন্তু ওরা ক্যাসিনো থেকে এতই টাকা কামায় যে এর কারণে পুরো স্টেটে প্রচুর নাগরিক সুবিধা দিতে পারে। হাই স্কুলে বি অ্যাভারেজ পেলেই কলেজে ডিগ্রি ফ্রি। আমেরিকার অন্যান্য স্থানে আপনাকে কলেজের জন্য প্রচুর খরচ করতে হবে, কিন্তু নেভাডাতে হালকা পড়াশোনা করলেই পড়াশোনা ফ্রি। তাদের স্টেটে ইনকাম ট্যাক্স দিতে হয় না। তাদের চিকিৎসা সেবা আমেরিকার অন্যান্য যে কোনো স্টেটের চাইতে ভালো। তাদের ওখানে হার্ট সার্জারি সেন্টার আর হসপিটাল অন্য যে কোনো জায়গা থেকে বেশি। এটা বোঝাটা সহজ, তাই না? কারণ এখানে হার্ট অ্যাটাকও তো বেশি হবার কথা। খুবই অদ্ভুত এক জায়গা। তাদের ওখানে আইনও অনেক ভালো, নাগরিকদের অপদস্থ করা যায় না। আপনারা জানেন আমেরিকার অন্যান্য স্থানে পুলিশরা ব্রিজের নিচে বা কোথাও লুকিয়ে থাকে, গাড়ি জোরে চালালে বেরিয়ে এসে ধরে। কিন্তু নেভাডা স্টেটে তারা এভাবে লুকিয়ে থাকতে পারে না, অনুমতি নেই। তাহলে দেখুন তাদের এত এত নাগরিক সুবিধা, এই সবই এসেছে এই জুয়ার ইন্ডাস্ট্রি থেকে, তাই না? বুঝতে পারছেন? আর এই যে ক্যাসিনোগুলোতে, বলুন তো এখানে তারা তাদের কাস্টমারদের কিভাবে ধরে রাখে? আসলে তাদের ওখানে আলাদা এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে, সেটা দিয়ে আলাদা বেশি বেশি অক্সিজেন পুশ করে ভেতরে স্লট মেশিন রুমে। এই একদম ফ্রেশ অক্সিজেন সাপ্লাইয়ের কারণে তাদের এই ক্রেতারা ক্লান্ত হয় কম, জেগে থাকে বেশি। এটা করেই তাদের বেশিক্ষণ সময় সতেজ রাখে। বুঝতে পারছেন? আর তাদের এসব জুয়া খেলা, এসব স্লট মেশিনের উদ্ভাবন যারা করেছে, সেসব ইঞ্জিনিয়ার আর মনোবিজ্ঞানীদেরকে কারা এখন ভাড়া করে জানেন? তাদের মধ্যে সবচাইতে উপরের স্তরের মানুষদের আজকাল সোশ্যাল মিডিয়াগুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিরা ভাড়া করে নিয়ে আসে, যেন তাদের সোশ্যাল মিডিয়ার প্রতিও মানুষকে আসক্ত করে ফেলা যায়। তো এগুলো খুঁজে দেখুন, খুবই অদ্ভুত ব্যাপার, ঠিক আছে? তো তারা এসব জুয়া খেলার পরিবেশ সৃষ্টি করে, সেখানে তো তারা প্রচুর মদও পরিবেশন করে, তাই না? যতক্ষণ তারা এসব ক্যাসিনোতে খেলতে থাকবে ততক্ষণ তাদেরকে ফ্রিতে মদ দেয়া হতেই থাকবে, সব ফ্রি। এই যে ফ্রিতে তারা এসব পানীয় পাচ্ছে, এত সুবিধা পাচ্ছে, এগুলো আমি কিভাবে জানলাম? গুগল করে জেনেছি, ঠিক আছে? কিন্তু দেখুন এত সব সুবিধাগুলো যে তারা পাচ্ছে সবই মাদক আর জুয়া থেকে এসেছে।
সবাই এসব বলে, কিন্তু কেউ সেখানকার আত্মহত্যার প্রবণতার কথা বলে না, হত্যার হারের কথা বলে না, কিভাবে পরিবারের পর পরিবার মাদকাসক্তির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বলে না, পরিবারের সমস্ত সঞ্চয় কিভাবে তারা নষ্ট করে, চাকরি হারিয়ে ফেলে, জুয়াতে ঘর দিয়ে দেয়, রিটায়ারমেন্ট অ্যামাউন্ট দিয়ে দেয়, গাড়ি জুয়াতে হেরে আসে, কলেজের সঞ্চয় জুয়াতে ঢেলে দেয়, সন্তান ধ্বংস, পরিবার ধ্বংস, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস। কেউ বলে না। কিছু ট্যাক্স সুবিধা পাবেন আপনি, লাস ভেগাসে কিছু সুন্দর বাড়ি পাবেন, পরিষ্কার রাস্তাঘাট পাবেন, কিন্তু এর বদলে কি দিতে হবে? এসব মানবিক ক্ষতিপূরণ কিন্তু এসব সুযোগ সুবিধার চাইতে অনেক বেশি গুণ তীব্র। আমি একবার এক ডাক্তারকে জিজ্ঞেস করলাম, তিনি ইমার্জেন্সি রুমে কাজ করেন, তাও আবার শুক্রবার, শনিবার আর রবিবারে। তাকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা, ইমার্জেন্সি রুমে সবচাইতে ভয়ানক রাত সপ্তাহের কোন দিন হয়? তিনি বললেন, শুক্রবার রাত। জিজ্ঞেস করলাম কেন? তিনি বললেন, আমি দেখেছি কেন আল্লাহ বলেছেন মাদকের মাঝে ক্ষতি আছে। মানুষ মাতাল হয়ে কি করে তা দেখেছি। প্রতি শুক্রবার রাতে দেখি যে মানুষ শুধু মাতাল হয়ে গাড়ি গাছের উপর বা কোনো বাচ্চার উপর তুলে দিচ্ছে না, বরং আমি দেখি তারা একে অন্যকে গালি দিচ্ছে, খুন করছে, মারছে, এরপর আবার কি করছে তা মনেও করতে পারছে না। সকালে কিছুই মনে থাকে না তাদের। জানেন আল্লাহ কি করেছেন এখানে? তিনি শুধুই বলতে পারতেন মাদক দ্রব্য খেও না, কিন্তু তিনি কি বললেন? এগুলোর ক্ষতি যে কোনো উপকারের চাইতে বেশি। তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটা। বিবাহ বিচ্ছেদের বিষয় আসলে প্রত্যেক মানুষেরই কোনো না কোনো উপদেশ থাকেই। এমন করো না, জীবন বরবাদ হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না, পরিবারের নাম খারাপ করতে চাও, কোথা থেকে পরিবার খাওয়াবে, তোমাকে কে আর দেখে শুনে রাখবে? সবচাইতে মন্দ সিদ্ধান্ত এটা। কিন্তু ওইদিকে আল্লাহ কি বলছেন? আল্লাহ আমাদের উপদেশ দিচ্ছেন, বরং অন্য যে কোনো কিছুর চাইতে তিনি তো তালাক নিয়েই সবচাইতে বেশি বলেছেন। আল্লাহ বলেন, ও ইয়া তাফাররাকা, যদি তারা বিচ্ছেদ করে ফেলে, অর্থাৎ দুজন যদি আলাদা হয়ে যায়, ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, অর্থাৎ দুজন যদি আলাদা হয়ে যায়, ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, আল্লাহই তাদের দেখভাল করবেন। আল্লাহ আশা দিচ্ছেন তাদের। অন্যান্য সবাই সমালোচনা করছে, দোষ দিচ্ছে তাদেরকে, আঙুল তাক করছে তাদের দিকে, আর আল্লাহ কি বলছেন? আমি তোমাকে দেখে রাখব। আমি জানি বিষয়টা কষ্টের, আমি জানি তুমি তালাক পাবার জন্য বিয়ে করনি, আমি জানি তুমি ভাবনি যে অবস্থা এরকম হবে, আমি জানি এরকম চাওনি তুমি, কিন্তু জীবনটা কষ্টের, সব সময় যা চাও তা হয় না, এটা নিয়ে এত দুঃখ করো না। আল্লাহ নতুন দুয়ার খুলে দেবেন। আপনারা সেই পরিচিত আয়াতটা তো অনেকেই জানেন, যার মধ্যে আল্লাহর তাকওয়া থাকবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন, অভাবনীয় স্থান হতে রিজিক দিবেন। অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা কিন্তু তালাকের সূরার ভিতরেই আছে। এই প্রজ্ঞা আল্লাহ তালাকপ্রাপ্ত মানুষদের শেখাতে বলছেন, কারণ তারা ভাবছে তাদের জীবনের সমস্ত দরজাই যেন বন্ধ হয়ে গেল, জীবনটাই বোধহয় শেষ। কোথায় যাব? সে আমার সবকিছু, তাকে ছাড়া আমি কিভাবে থাকব? এখন কি হবে? আল্লাহ বলছেন, তোমাদের জন্য কিছু হিকমা দিচ্ছি, তোমাদের কিছু হিকমা প্রয়োজন। হিকমা শব্দের প্রাচীন অর্থগুলোর একটি হলো উপদেশ, উপদেশ দেয়া। আল্লাহ কি করেন তাহলে? আল্লাহ কখনো কখনো আমাদের কোনো একটা বিধান দেন, আবার সেই বিধানের সাথে সাথে আমাদেরকে দেন প্রজ্ঞা, আবার সেই বিধানের সাথে সাথে আমাদেরকে কি দেন? প্রজ্ঞা। এরপর আসছে রোজার বিষয়। যেহেতু তালাক নিয়ে বলেছিলাম, শেষ করি বিষয়টা। আল্লাহ বলছেন, যদি তোমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েও যায়, লা তানসাউ ফাদলা বাইনাকুম, নিজেদের মধ্যে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে ভুলে যেও না। আল্লাহ বলতে পারতেন রমজানে রোজা রেখে দাও, অথবা তোমাদের রোজা রাখতে বলছি, ব্যাস রাখো। না, এমন না। কিন্তু তিনি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা রাখবো আল্লাহ? যেন আমার ব্যাপারে তোমাদের চিন্তাভাবনার উদয় হয়, এর মাধ্যমে আমি তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি করব, তোমাদের আধ্যাত্মিকতাকে জাগ্রত করে দেব, তোমাদেরকে পবিত্র করব। এই যে এভাবে আল্লাহ রোজার পেছনের হিকমা আমাদেরকে বলে দিচ্ছেন। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি তাহলে? আপনি কোরআনে প্রচুর বিধান খুঁজে পাবেন, কিন্তু বিধানের সাথে সাথেই আবার কি খুঁজে পাবেন? কিতাবের পাশেই কি পাবেন? হিকমা। আপনাদের কাজ হলো দুটোকে একত্রে দেখা। আপনাদের নৈতিক ধারা আর আইনের ধারা একত্রে দেখতে হবে। কারণ আপনি যদি শুধুই কিতাব দেখেন, তাহলে বনী ইসরাইলের মতো হয়ে যাবেন। আর যদি শুধুমাত্র হিকমা দেখতে থাকেন, তাহলে কাদের মতো হবেন? খ্রিস্টানদের মতো। এই দুটি বাড়াবাড়ির মধ্যে চলে যাবেন আপনি। কিন্তু আপনার কাজ হলো দুটোকে একসাথে দেখা, ঠিক আছে? এটাই হলো ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত সফর সম্পর্কে আপনাদেরকে আরও কিছু বলতে চাচ্ছিলাম। আশা করি আমাদের আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আমি আমার টিম নিয়ে মুসলিমদের জন্য ইসলামিক প্রচুর কন্টেন্ট তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, যেন তারা কোরআন স্বাভাবিকভাবে বোঝা থেকে শুরু করে এর গভীর বুঝ আর জ্ঞানও অর্জন করতে পারে। আমরা নিজেরাও কোরআনের শিক্ষার্থী, আপনারাও আমাদের সাথে কোরআনের শিক্ষার্থী হন। আমাদের এই সফরে আপনারাও সঙ্গী হন বাইয়েনা টিভির মাধ্যমে। এখানে ইতিমধ্যে 1000 ঘন্টার কাজ দেয়া আছে। শুরুতেই ভয় পাবেন না, একটু একটু করে ধীরে ধীরে এগোতে থাকেন। এই শিক্ষাকে নিজের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলুন। ইউটিউবেও অনেক কাজ পাবেন, কিন্তু সব ছড়ানো ছিটানো অগোছালো অবস্থায়। যদি আপনি, আপনার পরিবার, সন্তান আর পরিচিতরা নিয়মতান্ত্রিক এবং গোছানো পদ্ধতিতে শুরু হতে শেষ পর্যন্ত কোরআন শিখতে চান, তবে বাইয়েনা টিভির মাধ্যমেই করতে পারেন। বাইয়েনাটিভি.com-এ সাইন আপ করুন। أشهد أن لا